সকালে উঠে আজকেও আবার ভাবতে শুরু করলাম কী রান্না করব। তাই মেয়ের টিফিন তো খাবে, তার জন্য আগে তৈরি করব টিফিন। আটা ছিল না বাড়িতে, তাই নিলাম সামান্য ময়দা আর বেসন। বেসন আর ময়দার ভাগ সমান নিয়ে দিলাম নুন। এবার এটাকে জল দিয়ে প্রথমে শক্তটাকে অল্প অল্প করে মাখবো, তারপর জল দিয়ে পাতলা করে নেব। একসাথে যদি আমি জলটা ঢেলে দিই তাহলে এই মাখাটা কিন্তু খুব ভালো করে হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, যাতে কোনো রকমের কোনো ডালা এর মধ্যে না থাকে। মাখাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে কতটা জল দিয়েছি বা কতটা ঘনত্ব হয়েছে, দেখেই বুঝতে পারবেন। এবার এটাকে খুব সুন্দর করে মেখে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নেব। ফ্রাই প্যান বসিয়ে নিয়ে এক হাতা কি দু হাতা দিয়ে এটাকে ভালো করে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু কোনো তেলও দিইনি, তেল ব্রাশও করিনি। পুরোটাতে ভালো করে কিভাবে হাতার সাহায্যে আমি ঘোরাচ্ছি সেইভাবেই পুরোটা ঘুরিয়ে নেবেন। এটি একটি স্বাস্থ্যকর খাদ্য। যদি ময়দা না থাকে তাহলে আরও ভালো হতো, যদি শুধু আটা আর বেসনের হতো। কিন্তু যেহেতু আজকে আমার কাছে আটা ছিল না, তাই আমি ময়দা দিতে বাধ্য হয়েছি, নইলে সাধারণত আমি এতে ময়দার কোনো ব্যবহার করি না। এবার দেখতে পাচ্ছেন যেহেতু আগে তেল দিইনি, তাই কয়েক ফোঁটা তেল আমি এর মধ্যে দিয়ে নিলাম। তেলটা দিয়ে যদি ব্রাশের সাহায্যে ব্রাশ করেন তাহলে ভালো হয়। আমি আর ব্রাশটা খুঁজে পাইনি বলে খুন্তির সাহায্যেই ওটাকে একটু মেলে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। তেল দিইনি বলে ওঠেনি বা উঠছে না তা কিন্তু নয়। এবার এপিট ওপিট খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব। যেহেতু তেলটা দিয়েছি সর্ষের তেল, তাই একটু রঙটা বেশি হলুদ লাগছে, নইলে এই রঙটা এতটা হলুদ নয়। আর বেসন যেহেতু দেওয়া আছে তাই রঙটা পুরো ধপধপে সাদা হবে না, এটাই স্বাভাবিক। এইভাবে পরপর যতজন খাবে সবার মাপে করে নেব। এগুলো যেহেতু অনেকটাই মোটা হয়, তাই একটা করে খেলেই কিন্তু সকালের টিফিনের জন্য যথেষ্ট। আমি আর আমার মেয়ে কিন্তু একটা করেই খেয়েছি। সন্তু আজকে খাবে না, তাই তার জন্য আর এটা আমি বানাবো না। আমি বানিয়েছি মোট দুটো। এপিট ওপিট ভেজে নিলাম আমি। ভেজে নিয়ে এটাকে আমি তুলে রেখে দেব। আরও একটা বসিয়ে নেব। এবার আর বসানোটা দেখাইনি, এবারও বসিয়েছি। এবার বসানোর সময় হালকা তেল ব্রাশ করে দিয়েছি, আর পরে তেল দেব না। দেখতেই পাচ্ছেন নিচটাও আমার হয়ে এলো। একটু খুন্তির সাহায্যে দেখে নেব আমি আটকে গেছে কিনা, আটকে গেলে কিন্তু ছিঁড়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে হয়েছে না, রঙটাও কিন্তু সুন্দর হয়েছে। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আগের দিনের যে আমি আলু আর বিনস ভেজেছিলাম, সেই বিনস ভাজাটার থেকে বেশ খানিকটা তুলে নিয়ে রেখে দিয়েছিলাম। সেই বিনস ভাজাটা একটা কড়াইয়ের মধ্যে অল্প দিয়েই কোনো তেল আর না দিয়ে মাছে নুন মেখে দিয়ে নিলাম। মাছে দেখে বুঝতে পাচ্ছেন সামান্য এক ফোঁটাও কিন্তু আমি তেল দিইনি, শুধু আলু বিনসের যে ভাজাটা ভেজেছিলাম সেখান থেকে তুলে নিয়ে সামান্য একটু দিয়ে নিয়েছি। এই তেল না দেওয়ার জন্য যে মাছগুলো বিশাল কিছু হয়ে যাবে তা নয়, কিছুই হবে না, কারণ গ্যাসের আঁচ যেহেতু বাড়ানো আছে সেহেতু ওখানে খুব সুন্দরভাবেই এটা হয়ে যাবে। হঠাৎ করে ক্যামেরা যে অফ হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। এবার ফিরে এলাম, আবার সেই মাছের মধ্যে দিয়ে নিলাম কালো জিরে। কালো জিরে তেলের মধ্যে দিলেও যা, আর একটু শুকনোতেও দিয়ে দিলে কোনো অসুবিধে নেই। আর সর্ষে, তিল আর পোস্তর একটা বাটা। এবার দিয়ে নেব জল। এই জল দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো কিন্তু নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। মাছটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব। এই মাছে যেহেতু আমি আগের থেকে কোনো তেলের ব্যবহার করিনি, তাই কিন্তু সামান্য কাঁচা তেলের ব্যবহার করব, যেটা খেতে এই মাছের স্বাদটাকে অনেক অংশেই বাড়িয়ে দেবে। মাছটা দেখতে পাচ্ছেন কতটা হলো। এইভাবে আমি এটাকে পুরো শুকনো করে নেব। যে চকলিটা আমি করেছি সেটা দই দিয়েই আমি খাই, কিন্তু যেহেতু আমি তরকারি ছাড়া কোনো খাবার খেতে পারি না, তাই এই রান্নাটা আমি দুবেলার করে রাখলাম। তাই 5 পিস মাছ করলাম। 5 পিস মাছ এই কারণে দুপুরবেলার 3 পিস হয়ে যাবে, আর 2 পিস এখন খাবো মেয়ে আর আমি। তাই টিফিনের জন্য আলাদা করে কোনো রান্না আমি আর করব না। চকলির সাথে আমি সাজিয়ে দেব দই। এই দইটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। মাছটা প্রায় হয়েই গেছে। দইয়ের মধ্যে দিলাম সামান্য নুন দিয়েছি, সামান্য বিট নুন। এরপরে একে একে দইয়ের মধ্যে মশলা দেব। মশলার মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো,
আর দেব মিক্স হার্বস যেটা থাকে, পেরি পেরির মশলাটা। সমস্ত কিছু দেওয়ার পরে আমচুর পাউডার দেব। যদিও দই টক ভাব এমনিতেই আছে, আমচুর পাউডারটা না দিলেও হয়। চাট মশলাটা আমি দিই, আজকে চাট মশলা শেষ হয়ে গেছিলো বলি আমচুর পাউডারটা আমি এবার এতে দিয়ে নিলাম। খুব ভালো করে এবার এটা মিশিয়ে নেব। এই দইটা দিয়ে আমার মেয়ে যে কোনো চকলি খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে। তাই আর এই দইটা শরীরের জন্য যেহেতু প্রচণ্ড উপকারী, তাই আমি এই দইটা দেওয়ার চেষ্টা করি ওকে। দিয়ে নিলাম, পুরো ভালো করে মেখে দিলাম। ততক্ষণে আমার চকলিটা কিন্তু হয়ে গেছে। চকলিটাকে আমি আবার উল্টে নিলাম। উল্টে নিয়ে এবার শুধু প্লেটে দেওয়ার পালা। প্লেটে দিয়েছি দই আর দেব এই চকলিটার রং দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। প্লেটে দিয়ে নিলাম। আর কি দেব, আর যে মাছটা আমি দুপুরের জন্য করে রাখলাম সেখান থেকে এক পিস মাছ তুলে ওকে দিয়ে নিলাম। না না, হাসার কিছু নেই বা কিছু অবাক হওয়ারও নেই, আমরা মাছ সব কিছু দিয়েই খাই। এবার আরেকটি রান্না করব। রান্নাটার জন্য আমি নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, একটু রাঁধুনি ফোড়ন আর 5 ফোড়ন। এটি একটি সবজির রান্না, আর এটি এত অসাধারণ খেতে হয় যে আমি বলে বোঝাতে পারবো না এটি কত ভালো খেতে। প্রথমে আমি সবজির মধ্যে দিয়েছি কাঁচকলা, গাজর, আলু আর আমার গাছেই হওয়া সজনে ডাঁটা আর কয়েকটা বিনস। এই রান্নার জন্য আমি বেগুন কেটে রেখেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি আজকে। একটু পরে দেব ভেবেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর দিইনি। পরিমাণ মতো দিয়ে নিলাম নুন। এটি যে কি ভালো লাগে খেতে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। এই রান্নাটা দেখতে আপনার মনে হবে কিছুটা শুক্তোর মতো, কিন্তু পুরোপুরি এটি শুক্তো নয়, তবে খেতে অসম্ভব সুন্দর। বাড়িতে কেউ এলেও করতে পারেন। আমি আজকে একটু রান্না করেছিলাম আলু আর গুগলি, তার রেসিপি আমি দেখাইনি। তার জন্য যে আদা পেঁয়াজ রসুনটা বেটেছিলাম সেখান থেকে সামান্য আদা পেঁয়াজ রসুন আর টমেটোর বাটা রেখে দিয়েছিলাম। এইরকম 2 চামচ মতো বাটা দেওয়ার পরে এই সবজিটাকে খুব ভালো করে এর সাথে আমাকে ভেজে নিতে হবে। মশলাটা যেন নিচে না পুড়িয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তেল যেহেতু খুব বেশি নেই তাই একটু লক্ষ্য করে ভাজবেন, বা গ্যাস কমিয়ে ভাজবেন, বা যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু একটু দাঁড়িয়ে থাকবেন। আমি হাই ফ্লেমেই ভাজা পছন্দ করি এই সবজিটাকে, তাই ওখানেই দাঁড়িয়েছিলাম। এবার দিয়ে নিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এই তরকারিতে আমি কোনো হলুদের ব্যবহার কিন্তু করব না। এই রান্নাটা আমাকে সাদা খেতেই ভালো লাগে। আর দিলাম জিরের গুঁড়ো। এবার সমস্ত কিছু, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সমস্ত কিছুকে খুব ভালো করে আমি ভাজবো। একসাথে এটাকে ভাজতে থাকবো। বাড়িতে যদি কেউ আসে একদিন করবেন আমার মতো, আমি সত্যিই কথা দিচ্ছি রান্নাটা খুব ভালো লাগবে। না শুক্তোর মতো নয়, কিন্তু এটা শুক্তোর মতো কিছুটা হলেও, দেখে শুক্তোর মতো মনে হলেও এর স্বাদটা কিন্তু একটু আলাদাই। করবেন একবার বাড়িতে। এবার সবজি খাওয়া তো ভালো, নর্মাল সবজি খাওয়া হয় না। যেহেতু তেলের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, আমি দেখছিলাম যে একটু আটকে আটকে যাচ্ছিল, তাই দিলাম সামান্য ঘি দেওয়ার জন্য সবজিগুলো ভাজতে আমার একটু সুবিধেই হবে। এবার চামচের সাহায্যে ঘিটা দিলাম। পুরো ঘিটা যতক্ষণ হয়ে গেল তখন আমি দিয়ে নিলাম সামান্য একটু বেসন। এবার এই বেসনের সাথে পুরো সবজিটাকে আমি আবারও একবার ভাজবো। পুরো সবজিটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণই আমি এটাকে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো, নইলে নিচে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় রয়েছে। সবজির রঙটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার দেব একটা ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে 5 ফোড়ন, মৌরি, জিরে, শুকনো লঙ্কা। এর একটা শুকনো কড়াইতে নেড়ে ভাজা। এই মশলাটা আমি রোজ তৈরি করি না, যেহেতু আমি বিভিন্ন তরকারিতে এই মশলাটা ব্যবহার করি, তাই এটা আমার কাছে কড়াই থাকে। এবার দিয়ে আবারও বেশ খানিকক্ষণ আমি সবজিটাকে ভেজে নেব। মাছের জন্য বেটেছিলাম সর্ষে, পোস্ত আর তিল, সেখান থেকে তুলে রেখে দিয়েছিলাম এই পরিমাণে এই তরকারিটাই দেব বলে। এবার এই তরকারিটাতে ওই সর্ষে, পোস্ত, তিলটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে খুব ভালো করে আবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রঙটা এবার একটু সাদা সাদা হয়ে এলো।
এই রান্নাটাকে ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না অবধি একটু শুকনো হয়ে যাচ্ছে। এবার দেব এর আসল জিনিস, যে জিনিসটা দেওয়ার জন্য এর স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যাবে আর মনে হবে কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ির কোনো রান্না আপনি খাচ্ছেন। সেটা হচ্ছে দই। বেশ খানিকটা দই, বেশ ভালো পরিমাণে দই দিয়ে নিলাম। শুক্তো হলে দিতাম দুধ, এখানে কিন্তু কোনো রকমের দুধের ব্যবহার করিনি, দিলাম দই। দই দেওয়ার পরেই গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দেব। কেন? দই যদি দিয়ে গ্যাসের আঁচ যদি বাড়িয়ে রাখি তাহলে তো দইটা কেটে যাবে। এই রান্নাটা বাড়িতে যদি কেউ আসে তখন কিন্তু আমার মতো তো জল দেবেন না, তখন এই শুকনো শুকনো মাখাটাই রাখবেন বা সামান্য একটু জল দেবেন, একদম সামান্য। আর এটা মাখা মাখা একটা তরকারি করবেন, হালকা রস। আমি যেহেতু ডাল করিনি আজকে, তাই এর মধ্যে একটু জল দিয়েছিলাম একটু বেশি পরিমাণে। তরকারিটা দেখেই যা সুন্দর লাগছে, খেতে এখনই ইচ্ছে করছে। যারা সবজি প্রেমী তাদের তো ভালো লাগবেই, কথা দিলাম। সত্যি বলতে ভিডিও তৈরি করার সময় এত বকবক করতে করতে ভাবি আর কত বকবো। দিয়ে নিলাম পরিমাণ মতো চিনি, আর উপর থেকে দেব সামান্য আদা গ্রেট করে। এই আদার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তরকারিতে। এবার আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। দেখুন, এখান থেকে যদি সরে যান বুঝতে পারছেন জল নেই নিচটাতে, যে কোনো সময় লেগে যাবে। এই তরকারিটাতে যদি আপনি আপনার বাড়িতে যা সবজি থাকে, আরও কিছু সবজি যদি দিতে ইচ্ছে করে দিতে পারেন, তাতে কোনো বিশাল টেস্টের হেরফের হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি চাইলে কুমড়ো বেগুন আলাদা করে ভেজে নিয়েও কিন্তু এর সাথে মেশাতে পারেন। আমি ভেবেছিলাম বেগুনটা একটু পরে এর সাথে একই সাথে মিশিয়ে দেব, কিন্তু আজকে আর আমার মনে ছিল না, তাই আর দিইনি। এবার আমি দিলাম জল। দেখতেই পাচ্ছেন আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কেন? আমি আজকে ডাল করিনি তাই। রঙটা কি সুন্দর লাগছে না? উপরে একটা হালকা হালকা তেলের মতো ভাসছে। আরও একটু জল দিয়ে নিলাম। কেন? ভাবলাম যদি সেদ্ধ করি তাহলে ঢাকা দিয়ে করব, একটু গ্যাসটা বাড়িয়ে দেব। 2টো বেজে গেছে, প্রায় 2টোর ধারাধারি। 2টো নয়, 1:42-43 এখন বেজে গেছে। সন্তুও খেতে চাইছে, মেয়েও খেতে চাইছে। তো এই সময় যদি রান্না করতে আমি আরও দেরি করি, তাই জলটাকে বেশি দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আপনারা কিন্তু জলটাকে কম দেবেন, গ্যাসের আঁচটাকেও কম রাখবেন, তাহলে খেতে এটা আরও 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 সুন্দর হবে। আজকের রান্নাটাও সত্যিই সুন্দর হয়েছিল, তখন কিন্তু ওটা আরও ভালো হবে। আমি জলটা বেশি দিলাম, গ্যাসটা এই কারণে বাড়িয়ে দিলাম, কারণ এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন সেদ্ধটা কিন্তু আমার হয়ে গেছে। 10-15 মিনিটের মধ্যেই আমি আবার ফিরে এলাম। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার শুধু প্লেটে ভাত বাড়ার অপেক্ষায়। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। প্লেট সাজিয়ে নিলাম, দিলাম 1 বাটি ভাত। আমি যেহেতু ভাত খুবই কম খাই, তাই এই পরিমাণ ভাতই আমার জন্য যথেষ্ট। 2টো পেঁয়াজের টুকরো, আর দেব আমার বানানো আমের কাসুন্দি। দিয়ে নিলাম আমের কাসুন্দি একটু। আজকাল আমের কাসুন্দিটা খেলে দেখি অ্যাসিডটা আর হয় না, তাই খাই এখন মাঝে মধ্যে। আর যে মাছটা করেছিলাম আলু বিনস আর মাছ দিয়ে সরষে পোস্ত, সেটাও দিয়ে নিলাম থালার ধারে। দেখুন, মাছটাকে দেওয়ার পরে আমি সবজিটা অন্য একটি বাটিতে বেড়ে নেব। সবজির মধ্যে সমস্ত কিছু সবাইকে বেছে বেছে দিতে হবে, তো যেন সব কিছু আলু গাজর ডাঁটা ডাঁটা কাঁচকলা সবই পড়ে, তার জন্য। এই তরকারিতে আজকে কিন্তু কোনো বড়ির ব্যবহার করিনি। আর যে গুগলির তরকারির কথা বলছিলাম, সেই গুগলির তরকারি